হায় রে, জীবন কিছু পাই না বন্ধু। সারাটা জীবন এত কাজ করলাম, আবার বাকি জীবনটা তো বসে বসে খায়। ঠিকই বলছিস তুই বন্ধু। আচ্ছা ঠিক আছে, ৮ বাসা যাইতে হবে। গরিবের কষ্ট বড়লোক কখনোই বুঝব না। রাস্তায় যখন একজন ভিক্ষুক বৈশা ভিক্ষা করে, তখন রাস্তার পাশ দিয়ে হাইটে যাওয়া গরিব মানুষটাই ওই অসহায় মানুষটারে দেখা মায়া করব, আফসোস করব, নিজের সাধ্যমতো যা পারব দিয়ে যাইব। কথাগুলা এক্কেবারে হাসা। সেদিন দেখলাম একটা লোক 2টা পানায় অচল পঙ্গু মানুষটা রাস্তার ধারে বৈশা মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করতেছে। ওইখান দিয়া কত গাড়ি গেল আইলো, একটা গাড়ি থেকেও গ্লাস নামায়া চাইয়া দেখল না। আপনার কথা এক্কেবারে হাসা। ওই লোকটারে যতগুলা ব্যক্তি 2 টাকা 1 টাকা দিয়া সাহায্য করলো, প্রত্যেকটা মানুষ আসিল সাধারণ খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পথচারী। বাজারের সব জিনিসের দাম দিয়ে খ্যাত চোখ কপালে উঠা যায়। যেই আলুর কেজি 20 টাকা আসিল, সেই আলু এখন 40 টাকা। চাল, ডাল, তেল কিচ্ছু কেনার উপায় নাই। আর বলবেন না, কালকে দোকানে গেছিলাম, একটা ডিমের দাম চাইল 15 টাকা। আমার তো পকেটের অবস্থা খারাপ। আগে যেখানে 1000 টাকা নিয়ে গেলে 1 সপ্তাহের বাজার হইতো, এখন 2000 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভরে না। আমাদের মতো দিন আনি দিন খাই মানুষগুলা বাইচা থাকবো কেমনে? মাস শেষে ঘর ভাড়া আর পোলাপেনের স্কুলের বেতন দিতেই তো সব শেষ। এই যে দাম বাড়ে, বড় লোকদের কিছু যায় আসে না। তারা ঠিকই দামি রেস্টুরেন্টে খাইতেছে, ঘুরতেছে, যা মন চায় তাই করতেছে। বিলাসিতা শুধুমাত্র বড় লোকের লাগা, গরিব শুধু চাইয়া দেখবো। ঠিক কইছেন। ওই যে টিভিতে দেখায় অর্থনীতি বাড়তেছে, দেশ নাকি উন্নত হইতাছে, এই সব কথা কাদের জন্য? আমাগো মতো সাধারণ মানুষের জীবনে তো কোনো উন্নতি দেখি না। শুধু বাড়ে জিনিসটার দাম আর বাড়ে কষ্ট। এই কষ্টগুলা শুধু আমরাই বুঝি। বড় সাহেবরা শীতকালে এসি চালাইয়া কম্বল গায়ে দেয়, আর আমরা শীতে কাঁপতে কাঁপতে গরম কাপড়ের দাম কমাও বলে চিল্লাই। আমাগো জীবনের বাস্তবতা তাগো কাছে শুধুই খবরের হেডলাইন। হায় রে কপাল, আমাগো আর কিছু করার নাই। তবু তো বাইচা থাউন লাগবো, কামাই করতে হইব। এই সংগ্রামই আমাগো নিত্যদিনের জীবন।